আসসালামু আলাইকুম সবাই। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি, আর এই ব্লগটি হচ্ছে ছুটির দিনের একটি ব্লগ। তো সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে তারপরে ব্রেকফাস্টটা রেডি করে ফেললাম। ব্রেকফাস্ট রেডি করে তারপরে ব্রেকফাস্ট সেরে আজকে একটু প্ল্যান আছে বাইরে একটু বের হব। তো হাজবেন্ড বলছিল দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে বের হব, দূরে কোথাও যাব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে করতে, রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে করতে বেশ দেরি হয়ে গিয়েছে। তাই অত বেশি দূরে কোথাও যাইনি, আমাদের বাসার কাছাকাছি সুন্দর একটা জায়গা আছে, সেই জায়গায় ঘুরতে চলে গিয়েছি। তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে গিয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্টটা শেষ করে ঝটপট রান্নার জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো অনেক দিন হয়েছে বিরিয়ানি খাওয়া হয় না। তো যেহেতু আজকে বাইরে যাব, তো আর অন্য কোনো বেশি আইটেম রান্না বান্নার ঝামেলা নেইনি, বিরিয়ানিটাই ঝটপট রান্না করে ফেলবো। এতে করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হতে পারবো। আর দিনটাও যেহেতু এখন বেশ বড়, আস্তে ধীরে বের হলেও হয়। তবে আস্তে ধীরে বের হব সেই কথা চিন্তা করতে করতে আরও বেশি দেরি হয়ে যায়। আর আসলে আসরের নামাজ শেষ না করে বাইরে বের হতে পারি না, কারণ যেহেতু দিন বড়। তো চিন্তা করি আসরের নামাজটা শেষ করেই তারপরে বের হই। তো এই চিন্তা করেই একটু দেরি করেই বের হওয়া হয়। তো যাই হোক, এই তো ঝটপট বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা রান্না করেই তারপরে রেডি হয়ে বাইরে বের হয়ে যাব। আর আমার ছেলেকে জিজ্ঞেস করলাম ও যাবে কি না, তো বললো না, ও ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে। তো আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ডই যাব বাইরে। আর এই তো রান্না বান্নার পাশাপাশি ঘরেরও টুকিটাকি কাজ সেরে নিব, তো যেন দেরি না হয়ে যায়। তো বিরিয়ানিটা বসিয়ে দিয়ে তারপর আমি ঘরে টুকিটাকি কাজকর্ম শেষ করে ফেলবো। প্রতিদিনের যে রুটিনটা থাকে, কাজ রেখে আসলে বাইরে বের হতে পারি না, কারণ বাইরে কাজ রেখে বের হলে ঘরে একটা টেনশন থাকে, বাসায় গিয়ে আবার এই কাজগুলো সারতে হবে, করতে হবে। নয়তো বাসা এলোমেলো অগোছালো আমার কাছে আসলে দেখতে ভালো লাগে না। আর যেহেতু ছুটির দিন, তো সবাই মিলেই কাজগুলো শেষ করে ফেলবো। এই তো কথা বলতে বলতে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। তো রেসিপিটি আপনাদের সাথে আর শেয়ার করিনি, কারণ আমার চিকেন বিরিয়ানির রেসিপি অনেকবারই দেয়া আছে, আমি অনেকবারই দিয়েছি। তো কথা বলতে বলতে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। তো আজকে আমি প্যাকেট মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করেছি। তো সব সময় আমি হাতে করে মশলা করি, মশলা ব্লেন্ড করে, বিরিয়ানির মশলাটা ব্লেন্ড করে তারপরে আমি বিরিয়ানিটা রান্না করি। তো আজকে তাড়াহুড়ার জন্য আর ওইটা ঝামেলা করিনি। তো আজকে প্যাকেট মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করে ফেলেছি। আর চিকেন বিরিয়ানি হতে বেশি সময় লাগে না। আর আর এদিকে চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অত বেশি সময়ও লাগে না হতে। তো এখানে আমি কিছু আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আলু একটু দেরিতে দিতে হয়, কারণ আলুগুলো খুব তাড়াতাড়ি দিলে একদম পুরো গলে যায়, তখন বিরিয়ানির সাথে একদম মিশে গেলে খেতে ভালো লাগে না। তো যার কারণে চিকেনটা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর ভেজে দিলে আলুটা আর ভাঙবে না, তো যার কারণে ভেজে দিয়েছি। এই তো চিকেনটা কষিয়ে তারপরে আমি আগে থেকে ধুয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে বেশিরভাগ বাসমতি রাইস দিয়েই পোলাও বিরিয়ানি খাওয়া হয়। এখানে চিনি গুঁড়া চালটা পাওয়া যায়, কিন্তু তেমন একটা আনা হয় না। তো বাসমতিটা দিয়েই আমাদের খেতে খেতে অভ্যাস, তো যার কারণে এটা দিয়েই সবসময় সব কিছু করি। এই তো এখন ক্যাটলে ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এতে করে বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়, খুব সুন্দর হয়। আর এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ। আর এই তো কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার দিয়ে দিব অল্প অল্প করে, এতে করে শাহি শাহি একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে। আর কিছুটা বাটার দিয়ে দিয়েছি। আর অনেক আপুরাই আমার কাছ থেকে ঘি বানানোর রেসিপিটা চেয়েছেন, ঘিয়ের রেসিপি। আসলে অলসতা করে রেসিপিটি করা হচ্ছে না। তো প্রতিবারই আমি বাটার কিনে নিয়ে আসি এই চিন্তা করে যে এবার ঘিয়ের রেসিপিটা দিব। আসলে এই কাজ সেই কাজে খেয়াল থাকে না। আর ঘি বানানোর জন্য যে বাটারটা কিনে নিয়ে আসি, দেখা যায় এই রেসিপি সেই রেসিপিতে বাটারের প্রয়োজন হয়, তো যার কারণে বাটার ওখানেই শেষ হয়ে যায়, আর ঘিটা বানাতে পারি না। তো ইনশাল্লাহ দেখি একদিন আপনাদের সাথে ঘিয়ের রেসিপিটি অবশ্যই শেয়ার করব। তো কয়েকটা আপু যেহেতু আমার কাছ থেকে ঘি বানানোর রেসিপি চেয়েছেন, ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব।
এই তো কথা বলতে বলতে বিরিয়ানিটা হয়ে গিয়েছে। কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু ডিম সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখার সৌন্দর্যের কারণে ডিমগুলো সুন্দর করে ডিজাইন করে কেটে উপরে দিয়ে দিচ্ছিলাম, এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। আর আজকে শুধু বিরিয়ানি আর ডিম সেদ্ধ, সালাদ। এই তো আমাদের দুপুরের খাবার রেডি। এই তো আমার হাজবেন্ড বলছিল তাড়াতাড়ি করো, নয়তো বা দেরি হয়ে গেলে বেশিক্ষণ থাকতে পারবো না। তো খাবার দাবার শেষ করে তারপরে ঘরে কিছু কাজকর্ম শেষ করে নামাজ পড়ে চলে এসেছি কিছু ফ্রুটস কাটার জন্য। তো যেহেতু এক জায়গায় যাব, যেখানে যাব সেটা হচ্ছে খোলামেলা একটা জায়গা, খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো ওখানে বসে কিছু ফ্রুটস খাবো, তো ফ্রুটস নিয়ে নিচ্ছিলাম। আর ভাজা পোড়া কিছু নেইনি, ভাজা পোড়া যদিও আমার ডিপে বানানো ছিল, তো আমি নিইনি। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম ভাজা পোড়া কিছু খাবে নাকি, যেমন সমুচা কিছু বানানো আছে, কিছু সিঙ্গারা বানানো আছে, চপ বানানো আছে। তো বললাম আমার হাজব্যান্ডকে ওগুলা নিব নাকি, তো আমার হাজব্যান্ড বললো না, দুপুরে বিরিয়ানি খেয়েছি, খেয়ে ওগুলা খেয়ে আর ভাজা পোড়া খেতে ভালো লাগবে না, তো ফ্রুটস থাকলে ফ্রুটস নিয়ে নাও। তো যেহেতু ফ্রুটস আছে তো নিয়ে নিলাম। এখন কেটে এগুলা রেডি করে নিচ্ছি। তো আমি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়েই আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। আর ওদিকটাতে আমার মেয়ে রেডি হচ্ছে। তো আমার মেয়েকে বলছিলাম তুমি রেডি হও আর আমি ফ্রুটসগুলো কেটে নিই। আর এই ফলটা আমার কাছে খুবই ভালো লাগে, এটা খেতে অনেক মজা লাগে। এটা যদিও বাংলাদেশের বাঙ্গির মতো, কিন্তু খুবই মিষ্টি হয় আর খুব মজা লাগে আমার কাছে এই ফলটা খেতে। বেশিরভাগ এটা কেটে ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ পর পর যখন পানির পিপাসা লাগে বা বেশি গরম লাগলে তখন বের করে খেতে ঠান্ডা ঠান্ডা খুবই মজা লাগে। তো এটাই নিয়ে নিচ্ছিলাম। আর এই ফলটার নাম হচ্ছে ইতালিয়ান ভাষায় বলে মেলোনি। তো এই মেলোনি ফলটা আমার কাছে খুবই ভালো লাগে। এই তো মেলোনিটা কেটে নিয়ে নিয়েছি, এখন তরমুজটাও কেটে নিব। আর এই সিজনে তরমুজ আর মেলোনিটাই বেশি খাওয়া হয়, যেহেতু এইটাই অনেক বেশি পাওয়া যায় এখানে। আসলে উইকেন্ড যখন চলে আসে তখন কোথাও না বের হলে ভালো লাগে না, তখন উইকেন্ড লাগে না। তো যেহেতু সারা সপ্তাহেই বাসায় থাকা হয়, হাজব্যান্ড জব করে, ছেলে মেয়ে কলেজ করে, তো এখন বর্তমানে কলেজ বন্ধ। তো হাজব্যান্ড যেহেতু জব করে তো সারা সপ্তাহে কোথাও বের হওয়া হয় না। যদিও বের হই শুধু বাইরে একটু হাঁটতে বের হই, এতটুকুর মধ্যে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো উইকেন্ডেই একটু চেষ্টা করি একটু বাইরে বের হওয়ার জন্য বা কোনো বড় শপিং মলে যাওয়ার জন্য। তো প্রতিবারই যখন শুক্রবার আসে তখনই আমরা প্ল্যান করি যে শনিবার বা রবিবার কোথায় যাব। তো সেই প্ল্যান অনুযায়ী বাইরে বের হওয়া হয়। আবার অনেক সময় প্ল্যান করি ঠিকই, ওয়েদারের কারণে বের হওয়া হয় না। এই তো বাইরে বের হয়ে দেখি মেঘলা আকাশ, তারপরও যেহেতু ডিসিশন নিয়েছি বের হব, আজকে বের হবই। বৃষ্টি হলে তাড়াতাড়ি চলে আসব, যেহেতু বেশি দূরে কোথাও যাব না, তো চলে আসতে পারবো, সমস্যা নেই। তো তারপরও ভালোই লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, মানে খুবই ভালো লাগছিল। এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে, বেশি গরমও লাগে না ঠান্ডাও লাগে না। বৃষ্টিটা হলে আসলে দরকার ছিল ইটালিতে একটু বৃষ্টি হওয়ার, কারণ মাঝখান দিয়ে প্রচুর গরম পড়েছিল, মানে গরমে প্রতিটা ঘরে ঘরের মানুষই অসুস্থ হয়ে যাচ্ছিল।
অনেক গরম পড়েছিল, তো হঠাৎ করেই আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে। আর দিনের বেলা তো আসলে কোথাও বের হওয়ার মতো না, এত রৌদ্র থাকে, বাইরে রোদ্রে বের হলে মানে প্রচুর গরম লাগে। তো তখন মনে হয় ঘরের ভিতরেই শান্তি, বাইরে না বের হয়ে। তো যখনই বের হই সন্ধ্যা 7টার পরে বের হলে ঠিক আছে, তখন রৌদ্রটা একটু কমে আসে, তখন বের হলে তখন ঠান্ডা ঠান্ডা লাগে, ঘুরতেও ভালো লাগে। এই তো আজকের দিনটা তো মেঘলা আকাশ, তো তারপরেও অনেক ভালো লাগছিল। আর যে জায়গাটায় যাব সেই জায়গাটা তো একটা লেকের পাড়, তো ওইখানে তো আরও বেশি ভালো লাগছিল, ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছিল। এই তো আমরা চলে এসেছি, আর বেশি দূরে না, প্রায় 10 মিনিটের মতো লাগে তো এখানে আসতে আমাদের বাসা থেকে। এই তো পুরো আকাশ জুড়েই একটু একটু মেঘ। আর চারোদিকে সবুজ আর সবুজ, পাথর, সবুজ গাছপালা, দেখতে খুবই ভালো লাগে। আর এই জায়গাটা আমরা অনেক আগে থেকেই আসি, তো এই জায়গাটায় যখনই আসি তখনই অনেক চেঞ্জ পাই। এটার পানিটা অনেক দূরে ছিল, কিন্তু এখন বৃষ্টি হওয়াতে পানির স্রোতও বেড়ে গিয়েছে, আর পানি অনেক উপরে উঠে গিয়েছে। আগে যখন আসছিলাম, বেশি দিন আগের কথাও না, তখন সুন্দর পাড় ছিল, নিচে নেমে হাঁটা গিয়েছে। আর আজকে তো যেই পানির স্রোত, নিচে তো নামাই যাবে না, তারপরেও চেষ্টা করেছি একটু নামার জন্য পানিতে। তো যখনই পানিতে নেমেছি প্রচুর ঠান্ডা ছিল পানি, 5 মিনিটের বেশি দাঁড়ানো যাচ্ছিল না পানির মধ্যে, যেমন মনে হচ্ছিল পা জমে যাচ্ছে, এতটা ঠান্ডা পানি। আর প্রচুর স্রোত, অনেক রিস্ক হয়ে যায়, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে নামাও যাবে না। যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এত পানির স্রোত বেড়ে গিয়েছে। আর এই তো পানির শব্দটা এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল পানির শব্দটা শুনতে। এই তো তো আমরা একটা জায়গায় এসে বসেছি, নিচে একটা পাটির মতো যেটা কিনেছি, পিকনিকে গেলে এটা বিছিয়ে বসা যায়, তো ওটাই বিছিয়ে তারপরে ফলগুলো নিয়েছি। যেহেতু আমি নিচে বসতে পারি না, আমি 2টা চেয়ারও নিয়ে নিয়েছিলাম, তো চেয়ারগুলোতে বসে এখন আমরা এটা এনজয় করব, ফলগুলো খাবো। আর পানির যে স্রোতের যে শব্দটা, সেই শব্দটা আসলে খুবই ভালো লাগছিল, তো কিছুক্ষণ ওখানেই বসেছিলাম। আর ঠিক সেই মুহূর্তে বলছিলাম যে বিরিয়ানিটা যে রান্না করেছি সেটা বাসায় না খেয়ে যদি এখানে নিয়ে আসতাম তাহলে বেশি ভালো হতো, এখানে বিছিয়ে বসলে একটা পিকনিকের মতো হয়ে যেত, আর এই পানির স্রোতটা খুব সুন্দর করে এনজয় করতাম। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ফল খেয়ে তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, যেহেতু এটার জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, নিরিবিলি, কোনো মানুষ নেই, খুব ভাল লাগছিল। তো একটু হাঁটাহাঁটি করেছি, হাঁটাহাঁটি করে তো আমার হাজব্যান্ড বলল প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, চলো বাসায় চলে যাই সন্ধ্যার আগে আগে। তো আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু পানিতে নামি, তো এসেছি যেহেতু পানিতে না নামলে তো হবে না। তো আমার মেয়েও বলছিল ও নামবে পানিতে, তো পানিতে খুব কষ্ট করে নেমেছি, যেহেতু উঁচা নিচা অনেক আর পাথর। তো জুতাও নিয়ে গিয়েছিলাম নামার জন্য, যেন পাথরে হাঁটতে পারি, কিন্তু আসলে বেশিক্ষণ পানিতে থাকতে পারিনি, যেহেতু পানির অনেক স্রোত আর প্রচুর ঠান্ডা পানি, তো যার কারণে আর বেশিক্ষণ পানিতে দাঁড়িয়েছিলাম না, উঠে গিয়েছি 2-3 মিনিটের মধ্যেই উঠে গিয়েছি। উঠে তারপরে আমার হাজব্যান্ড বলছিল একটা মানুষই নেই, চলো চলে যাই, এত নিরিবিলি তো থাকা ঠিক না। তো যেহেতু সন্ধ্যাও হয়ে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত প্রায়ই হয়ে গিয়েছে, তো চলো বাসায় চলে যাই। আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। আমার এই ছোটোখাটো ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।